রান্না করব মাংসের রেজালা। বিফ, চিকেন কিংবা মাটন দিয়ে এই রেজালাটা এভাবে রান্না করলে দারুণ লাগে খেতে। তো চলুন সহজ রেসিপিতে দেখে নিন। আজকে রেজালা রান্না করছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সাথে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হবে 1.5 টেবিল চামচ দিয়ে দেব আদা রসুন বাটা। কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দেব সামান্য একটু পানি। এবার শুকনো মশলাগুলো দিয়ে নেব। এখানে যেহেতু আমি রেজালা রান্না করব, এখানে আমি হলুদ দেব না। হলুদের গুঁড়াটা দিলে ঝাল মাংসের কালারটা এসে যায়। রেজালার যে একটা সুন্দর কালার হয় সেজন্য হলুদটা বাদ দিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এবার একসাথে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তো আরও একটু পানি দিয়ে নিয়েছি আমি, তাহলে তেল মশলা একেবারে মাখা মাখা হয়ে পেঁয়াজটা মশলার সাথে মিশে গিয়ে গলে যাবে আর তেলটা উপরে ভেসে আসবে। তারপর দিয়ে দেব মাংস। তো আমি এখানে চিকেন দিয়ে রেজালা রান্না করছি। এটা হলো ব্রয়লার মুরগি, আমি কারি সাইজ করে কেটে নিয়েছি। তবে বিফ কিংবা মাটন দিয়েও কিন্তু এভাবেই রান্না করতে পারেন। কালারটাও এরকম হবে, টেস্টটাও ভালো আসবে। এবার রেজালার জন্য বিশেষ একটা মশলা তৈরি করে নিতে হবে, যেটা কিনা রেজালার আসল টেস্ট পাওয়া যাবে। এখানে আছে পেঁয়াজ বেরেস্তা, টক দই আর 2 রকমের বাদাম। তো আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ করে বাদাম নিয়েছি আর আধা কাপ টক দই একসাথে মিহি করে পেস্ট করে এই মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে ঝোলের জন্য লিকুইড দুধ দিয়ে দেবো 1 কাপ। মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে, তাই আমি লিকুইড দুধটা 1 কাপ দিলাম। মাংসের পরিমাণ বুঝে দুধটা দিতে হবে, যেন মাংসটাও সিদ্ধ হয় আবার একটা মাখা মাখা ভাব হয়। এবার আমি কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ। কেওড়া জলটা দিলে বিয়েবাড়ির যে একটা ফ্লেভার হয় রেজালাতে, সেই ফ্লেভারটা আসবে। তো 10 মিনিট জাল করার পর মাংসটা সিদ্ধ হয়ে একেবারে মাখা মাখা হয়ে গেছে। 1 চামচ ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে, একেবারে যেরকম সুন্দর একটা কালার এসেছে ঠিক তেমন সুন্দর ফ্লেভার বের হচ্ছে। যদিও আপনারা ফ্লেভার পাচ্ছেন না, তো এভাবে রান্না করে দেখবেন যারা এখনও রান্না করেননি। একইভাবে গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন, স্বাদ কিন্তু দারুণ হয়। এটা পোলাও, পরোটা, নান কিংবা রুটি সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। আর যেহেতু মুরগিটা বেশ বড় ছিল, আমি রান্নার পরে এটা মনে হচ্ছে যেন আমি বিফ দিয়েই রান্না করেছি, এতটাই সুন্দর ফ্লেভার হয়েছে। গ্রেভিটাও প্রচুর ঘন হয়েছে, একেবারে মাখা মাখা একটা দারুণ স্বাদের মাংস রান্না হয়েছে। তো এভাবে রান্না করে দেখবেন যদি এখনও আপনি রান্না করে না থাকেন। আর সহজ সহজ একেবারে ঘরোয়া রান্না দেখতে সাথেই থাকুন। ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।